হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার আমার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ রাকিবুল ইসলামের বিদেশ গমনের সময় ছিল। সেহেতু তাকে নিয়ে আমরা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমি আমার মোবাইলে ভিডিও ধারণ করেছিলাম আনোয়ারার সরকার হাটের তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের প্রান্তের দৃশ্যগুলো, খুব সুন্দর দৃশ্যগুলো। এরপরে আমরা চলে যাচ্ছি কর্ণফুলী নদীতে। এরপরে কর্ণফুলী নদী পার হওয়ার জন্য 15 নম্বর ঘাটে গেলাম এবং একটা বোট করে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছি যাওয়ার পথে। এবং সাগরের মধ্যে কর্ণফুলী নদীতে বিভিন্ন ধরনের বড় বড় জাহাজ দেখা যাচ্ছে, যা আমি আমার মোবাইলে ধারণ করেছিলাম ভিডিও করে। দেখা যাচ্ছে বিমানবন্দরের পাশে, বিমানবন্দরের পাড়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং পানির জাহাজ এবং কর্ণফুলী নদীতে দেখা যাচ্ছে যাত্রী যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের স্পিড বোট। এরপর আমরা বিমানবন্দরের প্রান্তে চলে যাচ্ছি এবং হাঁটে হাঁটে পা করে আমরা সিএনজি করে বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছি। এটা ছিল বিমানবন্দরের আগের রাস্তা, যেগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী ফুল গাছ এবং শোভাবর্ধনকারী গাছ। সেহেতু আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতেছেন এটা বিমানবন্দরের যাওয়ার প্রধান গেটের একেবারে সামনের পরিবেশটা, যেটা অনেক সুন্দর। এই পাশে দেখা যাচ্ছে প্রজাপতি পার্ক, অপর পাশে দেখা যাচ্ছে কর্ণফুলী নদী সাম্পান। ওই জন্যই তো আমার বড় ভাইয়ের ছেলেকে যেহেতু আমরা অভিবাদন জানানোর জন্য যাচ্ছি, ওই জন্যই তাকে নিয়ে আমরা সামনে যাচ্ছি। দেখা যাচ্ছে ভাস্কর্য, যেটা বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য বহন করে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অনেক সুন্দর। বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী গাছ, বিভিন্ন ধরনের ফলমূল গাছ দ্বারা বেষ্টিত। দেখলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে এই পরিবেশটা। এরপর আমরা সামনের দিকে হাঁটে হাঁটে পা করে গেলাম বিমানবন্দরের সামনে। বিমানবন্দরের সামনের পরিবেশটা আরও একটা সুন্দর, যে পরিবেশটাকে বলা হয় হাসি খুশির স্থান। এখানে অনেক যাত্রীরা বিদেশ যাওয়ার জন্য আসে, আবার অনেকে বিদেশ থেকে দেশে আসে। ওই জন্যই এই স্থানটা হাসি খুশির স্থান হিসেবে পরিচিত। ওই জন্যই গাড়ি সারিবদ্ধভাবেই এই স্থানের মধ্যে রয়েছে এবং মানুষেরা এবং যাদের ভাই বোন আত্মীয় স্বজন বিদেশ থেকে আসছে তারা অপেক্ষা করতেছে। আবার যারা যাচ্ছে তারা সময় ক্ষেপণ করতেছে এবং তারা প্লেনে ওঠার জন্য। আমি ঢুকে গেলাম বিমানবন্দরের ভিতরে। যেহেতু এখন হজ্জের মাস চলতেছে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে এবং হাজিরা সৌদি আরবে যেতে যাচ্ছে হজের উদ্দেশ্যে। দেখা যাচ্ছে আমার দুইটা ভাইপো, আমার বড় ভাইয়ের ছেলে রাকিবুল ইসলামকেও দেখা যাচ্ছে এবং আমার বড় ভাইয়ের ছেলে আলমগীরকেও দেখা যাচ্ছে। আজকে যেহেতু বিদেশে যাবে, ওর মনটা অনেক খারাপ। ওই জন্যই আমরা, আমার বড় ভাই, আমি এবং আমার বাগনি জামাই এবং আমার বড় ভাইয়ের ছেলে এবং আর আত্মীয় স্বজন তাকে নিয়ে বিমানবন্দরে গিয়েছিলাম। তো ওই জন্য তাকে হাসি খুশি রাখার জন্য আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ওকে হাসাচ্ছি। আমার বাগনি জামাইকে দেখা যাচ্ছে, আমার বড় ভাইয়ের ছেলে রাকিবুল ইসলাম আর আমি। যেহেতু উনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিদেশে যাচ্ছে, ওই জন্য আমরা তার যাত্রাকে স্বাগতম জানাই। ওই জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ওকে হাসি খুশি রাখার জন্য আমি চেষ্টা করতেছি। যেহেতু ওর মেজাব্বুর কাছে যাচ্ছে, মেজাব্বুর দোকানে থাকবে, ও নিজে প্রতিষ্ঠিত হবে। ওই জন্য আল্লাহর কাছে এই দোয়া কামনা করি উনি নিজে প্রতিষ্ঠিত হয়ে এবং আমাদের পরিবারকে মুখ উজ্জ্বল করতে পারে। ওই জন্য আপনারা আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে